লেডিকেনি খায়নি এমন বাঙালি পাওয়া সত্যিই দুষ্কর। তবে জানেন কি এই লেডিকেনি নামটি কোথা থেকে এলো? বিশ্বে যেখানেই থাকবে বাঙালি সেখানেই মিলবে মিষ্টি। আর বাঙালির মিষ্টির তালিকায় লেডিকেনির নাম আসবে না তা হয় নাকি? দশকের পর দশক আজও বাঙালির মন জুড়ে আছে লেডিকেনি। তবে এই মিষ্টিকে নিয়ে রয়েছে অনেক দ্বন্দ্ব, যেমন লেডিকেনি নামটি কোথা থেকে এলো, অথবা যেহেতু মিষ্টিটির নাম বিদেশি ছোঁয়ায় তাই জন্য ভাবা হয় যে কেন বিদেশি মিষ্টি। চলুন জানা যাক এই লেডিকেনির জন্মের ইতিহাসটি। এই মিষ্টির জন্ম হয়েছিল বাংলাতেই। তখনকার দিনের বাংলায় এক বিখ্যাত ময়রা ভীমচন্দ্র নাগের হাত ধরে। সালটা ছিল 1856। লর্ড ডালহাউসির পর ভারতের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। সেই বছরই লর্ড ক্যানিং এর সঙ্গে ভারতে আসেন তার স্ত্রী শার্লট ক্যানিং। যখন বিভিন্ন প্রশাসনিক কাজে লর্ড ক্যানিংকে ভারতে ঘুরে বেড়াতে হতো তখন তার সহধর্মিণী লেডি ক্যানিংকেও তার সাথে ঘুরতে হতো। তার ফলে ভারতের প্রতি এক গভীর ভালোবাসা জন্মেছিল লেডি ক্যানিং এর। এর সাথে জন্মেছিল বাংলার মিষ্টির প্রতি আকর্ষণ। আর তার সেই মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই তিনি তার জন্মদিনে অনুরোধ করেছিলেন তাকে যেন এক নতুন রকমের মিষ্টি বানিয়ে খাওয়ানো হয়। তার আদেশ মতো ভীমচন্দ্র নাগ এই ধরনের মিষ্টি আবিষ্কার করলেন এবং নাম দিয়েছিলেন লেডিকেনি। যদিও এই নিয়েও অনেক মতবিরোধ রয়েছে। অনেকেই বলেন যে এই মিষ্টিটি নাকি তার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। আবার অনেকে বলেন যে লেডি ক্যানিং যখন ভারতে এসেছিলেন তখন এই মিষ্টি বানানো হয়েছিল তাকে ওয়েলকাম করার জন্য। এমনই অনেক অজানা তথ্য কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন জানা যাক ইউটিউব চ্যানেলটিকে।